জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয় ১৪ দলের বৈঠকে। ৬ সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়। জাতিকে নিয়ে মশকরা করবেন না, এক শুনানিতে এ মন্তব্য করেছেন হাইকোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক ৬ জন সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে হাইকোর্ট এ মন্তব্য করেন। শুনানির এক পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী বলেন, টিভিতে দেখেছি এই ৬ জন সমন্বয়ককে কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। এক পর্যায়ে আদালত বলেন, এগুলো করতে আপনাকে কে বলেছে, কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মশকরা করবেন না, যাকে ধরে নেন একটি খাবার টেবিলে বসিয়ে দেন। রাজধানী সহ দেশের বেশ কিছু স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনা ঘটেছে। সোমবার ঢাকা সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগ হামলা চালিয়েছে এবং পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়। চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কুমিল্লায় আন্দোলনে যোগ দিতে যাওয়ার সময় এক শিক্ষার্থী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। কে বা কারা ওই ছাত্রকে গুলি করেছে তা কেউ বলতে পারছে না। জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে কয়েকজন শিক্ষকও যোগ দেন। চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে, নিহত বেড়ে হয়েছে ২১১ জন। সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। সরকার ঘোষিত মঙ্গলবারের রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এর বদলে আজ একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচির ঘোষণা করা হয়।